আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত নিয়ামতপূর্ণ একটা বাক্য তাসবিহ প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মহান রব্বুল আলামিন। এজন্য মানুষ সর্ব অবস্থায় সুখে দুঃখে বিপদে আপদে একমাত্র প্রশংসা করবে আল্লাহ তাআলার। মহান রব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র রাত দিন এগুলি তিনি সৃষ্টি করেছেন। দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে। মহান রব্বুল আলামিন বান্দা সারাদিন কাজ কর্ম করে পরিশ্রম করে তার ক্লান্তি দূর করার জন্য মহান রব্বুল আলামিন তার যেন সুন্দরভাবে সে নিদ্রা যাইতে পারে, এজন্য মহান রব্বুল আলামিন রাতের পরিবেশ করে দিয়েছেন। বান্দা সুন্দরভাবে ঘুমায়, আবার দিনের বেলা জাগ্রত হয়, সুন্দরভাবে তার শরীরটা আবার পূর্বের ন্যায় সতেজ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত মসজিদে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আবার সঙ্গে আদায় করে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ইচ্ছা করছে নামাজ পড়ার জন্য, যে জুমার নামাজ জামাতের সহিত আদায় করব, মসজিদে আদায় করব, কিন্তু অনেক মানুষ আজকে জুমার সালাত আদায় হয়তো তাদের তৌফিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। মহান রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, তাকে মহান রব্বুল আলামিন তার দিনের পরিবেশে তাকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষ এমন এক জাতি, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানান নাই। যে প্রশংসা যোগ্য তিনি, একমাত্র তিনি হলেন আমাদের রব, যিনি পালন কর্তা, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সর্বদা সর্ব অবস্থায় আমরা মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করব, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা বেশি বেশি আল্লাহ তাআলা এই তাসবিহগুলি আমরা পাঠ করব ফরজ নামাজের পর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, যখন নাকি বান্দা ফরজ নামাজ আদায় করলো, ফরজ নামাজ শেষ হওয়ার পর আয়াতুল কুরসি পাঠ করলো, তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হতে দেরি হবে,
তার জান্নাত পাওয়া দেরি হবে না। এজন্য মহান রব্বুল আলামিনের আমরা তাসবিহ বেশি বেশি পাঠ করব। যে ফরজ নামাজের পর আমরা আয়াতুল কুরসি পাঠ করব। এখন আমরা অনেকে আছি যে আয়াতুল কুরসি পাঠ করতে জানি না, আয়াতুল কুরসি কি এটা অনেকেই জানি না। যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারিমে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সকল আয়াতের নেতা আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এ হলো আয়াতুল কুরসি। এটা আমরা কয়জনে পড়তে পারি? আয়াতুল কুরসি আমরা জানি, কে কে জানি হাত উঠাই। যে আসলে আমরা এই যে নামাজ পড়ি সঠিকভাবে আমরা সহি শুদ্ধভাবে কোরআনে কারিম তেলাওয়াত করতে জানি না, আমরা সূরা ফাতিহা জানি না, তাশাহুদ জানি না, আমরা আত্তাহিয়াত কিভাবে পড়তে হয়, রুকু তাসবিহ জানি না। এগুলি আমরা সুন্দরভাবে আমাদের আগ্রহ হতে হবে আপনাদের শেখার জন্য। শিখা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতেও পারেন। এজন্য আমাদের সর্ব অবস্থায় ছাত্র অবস্থায় থাকতে হবে, শিক্ষা অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে শুনবে বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ বিপদগ্রস্তের মাঝে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, মানুষ সময়ের কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে আছে, মানুষ বিপদগ্রস্তের মাঝে আছে। একমাত্র তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে। প্রথম কাতারের কি ফজিলত, এই ফজিলত যদি তোমরা জানতে তাহলে তোমরা মসজিদে সকাল বেলায় তোমরা মসজিদে চলে আসতে। প্রথম কাতারে বসার জন্য তোমাদেরকে লটারি দেওয়া হতো, এরকম তাৎপর্যপূর্ণ ফজিলত। লটারিতে যে টিকবে সে প্রথম কাতারে বসবে, এরকম ফজিলত প্রথম কাতারে বসার। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে তিনটা বিষয়ে, তিনটা জিনিসের উপর
আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নামাজের কাতারকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাতারের ন্যায় করেছেন। ভূপৃষ্ঠের ভিতর, ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নামাজের জন্য উপযোগী করে দিয়েছেন। যেখানে আপনি যান সেখানে আপনার নামাজের জায়গা, সেখানে আপনি নামাজ পড়তে পারবেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি যখন যেখানে পানি না পায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ পানি না পায় নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবে, সালাত কায়েম করবে, পানি নাই, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে পবিত্র করেছেন। বান্দা মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করবে, নামাজ হয়ে যাবে। এই তিনটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে পাঠাইছেন। এত ভাগ্যবান আমরা, অনেক ভাগ্যবান যে আমরা দেখেন ওয়াজ মাহফিল প্রতিদিন হইতেছে, অভাব নাই। প্রতিদিন দিনই কথা বলা হইতেছে, ওয়াজ মাহফিল হইতেছে। আজকে আমাদের কি হচ্ছে? আমার জীবনের পরিবর্তন হইতেছে। আমি হেদায়েত হইতে পারতেছি না। ওয়াজ মাহফিল করে কোনো লাভ হবে না আমি যদি হেদায়েত না হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন যে তাবলীগ করতে থাকেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আপনি দ্বীনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব আপনি ঘোষণা করতে থাকেন। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কাজে এখনো সময় আছে আমাদের, আমরা হুঁশিয়ার হয়ে যাই যে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আসছি আমরা। যে কথা বলতেছিলাম, মহান রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, কালের শপথ। মহান রব্বুল আলামিন শপথকে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে আছে। তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এখন প্রশ্ন হলো ঈমান কি? সবাই ক্ষতিগ্রস্ত, তিনজন ব্যতীত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ হেদায়েতের জন্য এই সূরা আল আসর যথেষ্ট। এই সূরা আল আসরের উপর যদি আমল করে তাহলে তার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যে মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে আছে, তিনজন ব্যতীত যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ঈমান কি? ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা। এখন আমরা মুমিন কিভাবে বুঝবো? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের সামনে, যাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালমে পাক তেলাওয়াত করা হয়, কালমে পাক থেকে কোনো কিছু বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করা হয়,
তাদের অন্তর সমূহ প্রকম্পিত হয়ে যায়, তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় যখন তারা কোরআনের আলোচনা শুনে, কোরআনের পাঠ তেলাওয়াত করে তাদের অন্তর সমূহ চমকাইতে থাকে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে ভরসা করে। ঈমান হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, আমরা কি দেখছি আল্লাহ তাআলাকে? আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই, আমরা বিশ্বাস স্থাপন করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। যে আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতার প্রতি। ফেরেশতাদেরকে আমরা কি দেখছি? ফেরেশতাদেরকে আমরা দেখি নাই। যে এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সব কিছু, আপনি কি কাজ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা সব রেকর্ড করতেছেন, সব রেকর্ড করতেছেন ফেরেশতারা। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন বসে, সকল কাজ আপনার রেকর্ড করে রাখতেছে। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। আগেও বলেছি আমি যে আজকে আমাদের আমলের অভাব, যে আমরা শুনতে জানি, যে কান দিয়া শুনলাম, শেষ মসজিদ থেকে বাইরে হয়ে গেছি, আর আমার খবর নাই। যে আমলের নিয়তে শুনতে হবে কথা, যদি আপনি আমলের নিয়তে না শুনেন, তাহলে যত আপনি যদি সুর শোনার জন্য যান, যে আমাদের বাস্তব হয়ে গেছে এখন, যে আমরা ওয়াজ মাহফিলে যাই, যে কার সুর বেশি, দিকে কত সুন্দরভাবে জমাইতে পারে, আমাদের মাকসাদ যে আমরা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা দ্বীনি কথা শুনবো আর আমলের নিয়তে শুনতে হবে। তাহলে আপনার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমার প্রতি ঈমান এনেছে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা কি ক্ষতিগ্রস্ত না? আর যারা আমলে সালিহা করে, নেক কাজ করে, যারা ভালো কাজ করে, তারাও ক্ষতিগ্রস্ত না। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, তারাও ক্ষতিগ্রস্ত না। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর যারা বিপদের সময় আমার উপর ধৈর্য ধারণ করে, আমার উপর দৃঢ় অটল থাকে, তারাও ক্ষতিগ্রস্ত না। আমাদের এক নম্বরে কাজ হলো আল্লাহ তাআলার প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা, যে যা কিছু হয় একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস থাকতে হবে। যে কাজ করি না কেন, এটা উদ্দেশ্য থাকবে কি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা। মুমিনের প্রত্যেকটা কাজ হলো কি ইবাদত, যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করা হয়।
আল্লাহ তাআলার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস স্থাপন করব, বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিনের মহান রব্বুল আলামিন যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, হাসরের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো স্থান থাকবে না। মহান রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো স্থান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দিবেন। কয়জনকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন? 7 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে স্থান দিবেন। যে এখন থেকে যে আলোচনা করব, এক জুমায় যে আলোচনা করব আরেক জুমায় আপনাদেরকে করব, যে কতটুকু শিখলেন। আর এই শিক্ষার পর একটা কথা আপনি শিখলেন, এটার উপর আমল করতে হবে, নাহলে কাজে আসবে না। আমলে জিন্দেগি, মানার নাম জিন্দেগি। আপনি এলেম বিশাল বড়, আপনি বুজুর্গ হয়ে গেছেন, আপনি অনেক কিছু জানেন, আপনি যদি আমল না করেন সেই এলেমের দ্বারা আপনার কোনো ফায়দা হাসিল হবে না। যে আমল করতে হবে। আপনি একটা কথা জানেন, এই একটা কথার উপরে আপনি আমল করবেন, যে আমলের নির্দেশ করতে হবে। তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের স্থান দিবেন? 7 ব্যক্তিকে। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের কুদরতি আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সর্বপ্রথম যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে স্থান দিবেন, তিনি হলেন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, যিনি দেশের বাদশা আছেন, পরিবারের কর্তা আছেন। যদি তিনি সঠিকভাবে তার বাদশাহী পালন করেন, তার অধিকার পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ শাসককে কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেকের দায়িত্বশীল। আপনি আপনার পরিবারের কর্তা আছেন, আপনার কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিতে হবে আপনার পরিবারকে কি আপনি সঠিকভাবে চালাইতে পারছেন কিনা। সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, বিবি পর্দা করে না। আপনি পরিবারের কর্তা আছেন, পরিবার দায়িত্ব আপনার উপর, এটা কন্ট্রোল করার দায়িত্ব আপনার। আপনি হলেন বাদশা আপনার পরিবারের। যদি আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আপনি স্থান পাবেন। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের এমন বান্দা, যিনি নামাজ আদায় করলো, ফজর নামাজ আদায় করলো, 1 ওয়াক্ত নামাজ আদায় করার পর আরেক ওয়াক্ত নামাজের জন্য সে প্রস্তুতি নেয়, মসজিদের সাথে তার সম্পর্ক থাকে, এরকম ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে স্থান দিবেন। কয়টা গেল? 2টা। যে ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক যিনি, যে আপনি পরিবারের কর্তা আছেন, আপনি হলেন বাদশা। 2 নম্বরে হলো
মসজিদের সাথে যার সম্পর্ক থাকে, এক ওয়াক্ত নামাজ আদায় করলো, আরেক ওয়াক্ত নামাজের জন্য সে প্রস্তুতি থাকে যে কখন মসজিদে আযান হবে, আমি ওযু করে সুন্দরভাবে মসজিদে যাব, সালাত আদায় করব। যারা এই কাজ করে মসজিদের সাথে সর্বদাই সর্ব অবস্থায় সম্পর্ক থাকে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাবেন। তৃতীয় নম্বর হলো মহান রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি পছন্দনীয় যারা যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটায়, যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যৌবনকালের ইবাদতকে সবচাইতে পছন্দ করেন, গ্রহণযোগ্য করেন। ওই যৌবনকালের ইবাদত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। যে আল্লাহ তাআলার যৌবনকালের ইবাদতটা এত গ্রহণযোগ্য মহান রব্বুল আলামিনের কাছে। আপনি যৌবন অবস্থায় আছেন, আপনি সুন্দরভাবে আপনার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে আপনি পালন করতে পারবেন। যখন আপনার বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনি রুকু করতে পারবেন না, রুকু করতে পারলে সিজদা করতে পারবেন না, চেয়ারে বসে নামাজ পড়তে হবে, বিভিন্ন ভাবে আপনার বসে নামাজ পড়তে হবে। ওটা কি গ্রহণযোগ্য হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যৌবনকালের ইবাদতকে পছন্দ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যৌবনকালে আমার ইবাদতে কাটাইবে, কাল কিয়ামতের দিন আমি তাকে আরশে আমার কুদরতি ছায়ার নিচে তাকে স্থান দিব। গেল কয়টা? তিনটা গেল। এক নম্বর, এগুলো মনে রাখবেন যে প্রত্যেকে যার যে অনুযায়ী আমরা আমলগুলি করব। এক নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, দুই নম্বর হলো যার মসজিদের সাথে সম্পর্ক থাকে, তৃতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার যৌবনকালের ইবাদতকে সবচাইতে পছন্দ করেন। চতুর্থ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। দুইজন মুমিন একসাথে একত্রিত হলো, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তারা সাক্ষাৎ করলো, আল্লাহকে মহব্বতের উদ্দেশ্যে তারা দুইজনে মিলিত হলো, সালাম কালাম বিনিময় করলো আদবের সহিত, কোন অন্তরের মাঝে হিংসা রাখলো না। দুইজন ব্যক্তি তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যই তারা একত্রিত হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে তারা পৃথক হলো। এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। এক মুমিন অপর মুমিনের সাথে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় করা, সর্বদা তার কল্যাণ কামনা করলো, উপস্থিত অনুপস্থিত সর্বদা তার কল্যাণ কামনা করা, এরকম কাজ যে মুমিন করবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। গেল কয়টা? চারটে গেল। তাহলে অন্তরের মাঝে হিংসা রাখা যাবে? অন্তরের মাঝে হিংসা রাখা যাবে না। একজনের সাথে সাক্ষাৎ হলো, আপনার প্রথম কাজ হলো তাকে সালাম দেওয়া, যে কেমন আছেন জিজ্ঞাসা করা, কুশল বিনিময় করা। দুজনে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আবার পৃথক হওয়া, আবার সাক্ষাৎ হওয়া। এটা কার কাজ? মুমিনের কাজ। গেল কয়টা? কয়টা গেল? পাঁচটা গেল। ষষ্ঠ নম্বর হলো মহান রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবেন কোন সুন্দরী রূপবতী নারী, কোন সুন্দরী রূপবতী নারী খারাপ কাজ করার জন্য, জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য আপনাকে প্রস্তাব দেয়, তখন আপনি বলেন আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। যারা আল্লাহ তাআলার ভয়ে কোন
যদি নারী প্রস্তাব দেয় ব্যভিচার করার জন্য, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, বলে আমি এই কাজকে, ঘৃণিত কাজকে আমি ভয় করি, আমি এটা করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। এমন মুহূর্ত হয়ে গেছেন আপনি। ইউসুফ আলাইহিস সালাম কি করছিল? জুলেখা খারাপ কাজ করার জন্য, অশালীন কাজ করার জন্য প্রস্তাব দিয়েছিল কিনা? সে করতেও পারত, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে তিনি ব্যভিচার করেন নাই। যারা আল্লাহ তাআলার ভয়ে জেনার কাজ থেকে বিরত থাকবে, সুন্দরী রূপবতী করা নারী বিজরা করার জন্য প্রস্তাব দেয়, সেটা সে প্রত্যাখ্যান করে বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি কাজ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন যে যারা নাকি দুইটা জিনিসের জামিন হবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিহ্বা দিয়েছেন, যারা জিহ্বাকে হেফাজত করবে, আর যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থান দিয়েছেন, লজ্জাস্থানে যারা হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামিন হয়ে যাবেন। যে দুইটা জিনিসের জিম্মায় আপনি নিয়ে নেবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়েছে। যে আমরা যারা যুবক আছি, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য আমরা খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব। গেল কয়টা? 6টা গেছে। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে, আরশের ছায়ার নিচে স্থান দিবেন ওই ব্যক্তিকে যারা নাকি গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উদ্দেশ্যে চক্ষু দিয়ে অস্ত্র বাহির করে, আল্লাহ তাআলার ভয়ে চক্ষু দিয়ে যাদের অশ্রু বাহির হয়, ক্রন্দন করে একমাত্র আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় রাতের বেলা, তারা সালাত আদায় করে, তাহাজ্জুদ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন যারা গোপনে আল্লাহ তাআলার কাছে কান্না করে, বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যক্তিকেও কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। তাহলে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন ওই আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সূর্য অর্ধ হাত নিচে আসবে, মাথার অর্ধ হাত নিচে থাকবে, মস্তকগুলি গলে টকবকে ফুটতে থাকবে। ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। তাহলে আমরা কি শিখলাম আজকে? যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে স্থান দিবেন। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। আমার সাথে বলেন, 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো যাদের মসজিদের সাথে সম্পর্ক থাকে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে। 3 নম্বর হলো যে ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহ তাআলা ইবাদতে কাটায়। যে 4 নম্বর হলো এক মুমিন অপর মুমিনের সাথে সাক্ষাৎ হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আবার তারা বিরত হয়, সাক্ষাৎ হওয়ার পর তারা আবার দূরে সরে যায় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আবার মিলিত হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। 6 নম্বর হলো যে কোনো নারী যদি কুপ্রস্তাব দেয় ব্যভিচার করার জন্য,
সে বলবে আমি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি। 7 নম্বর হলো যে গোপনে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করা, কান্না করা, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া। এই 7 শ্রেণীর ব্যক্তিকে 7 কাজ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কাল কিয়ামতের দিন যে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। আমরা এই আমল করার